কালকে ছিল হচ্ছে একাদশী, আজকে হচ্ছে দ্বাদশী। তো দেখো আমার ছোট ভাইবো হচ্ছে একাদশী রান্না করছে। তো বেশি কিছু রান্না করবে না, কারণ হচ্ছে আমাদের আজকে আবার নিমন্ত্রণ পড়েছে, আমার জ্যাঠাতো ভাই নিমন্ত্রণ করেছে আমাদের। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটা শুরু করছি এখন থেকে। তো এখন কিন্তু সকাল হচ্ছে এই তো 8:30 9টার মতো আর কি। তো যে দেখো শলুকের পাতা, কে কে শলুকের পাতা চেনো তারা একটু কমেন্টে জানিয়ে দিও তো। আর এই যে দেখো পুচকু সোনা চিপস খাচ্ছে, ও চিপস এত পছন্দ করে। তো দেখো ভেজে রেখেছে, ও ছিঁড়ে ছিঁড়ে নিজে একাই খাওয়ার চেষ্টা করছিল আর কি। তো এখানে হচ্ছে বলো তো বন্ধুরা, এখানে এটা কি শাক? এটা কিন্তু সরিষার শাক, আর এটা কিন্তু কেনা শাক না, গাছেরই শাক আর কি, অর্থাৎ ক্ষেতের শাক নিজেদেরই। তো এই যে ক্ষেতের শাক তুলে এনেছে, আর এই পালং শাকটা হচ্ছে কেনা। তো সরিষার শাক খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো দেখো কতগুলো সরিষার শাক এনেছে। তো এদিকে হচ্ছে খেতে বলেছে এই যে জ্যাঠার বাসায়। তো যাচ্ছি, এই যে দেখো দেখি কি কি রান্না করছে ওরা। তো দেখো এখানে লুচি বানাচ্ছে ভাইবো, যেটা তো ভাইবো লুচি বানাচ্ছে। এই যে বর্মা হচ্ছে ভাজছিল লুচি। তো লুচি করবে, পায়েস করবে, আর হচ্ছে আজকে যেহেতু দ্বাদশী যে ডাল রান্না করেছে সুন্দর করে। আর হচ্ছে রান্না হবে ভাত, একটা ঘন্ট, শাকভাজি, যাই হোক এগুলো রান্না করেছিল। তো তারপরে সেখান থেকে কিন্তু চলে এসেছি। খাবার দাবার কিন্তু আমাদের হয়নি, খাবো আর কি। আর এইখানে দেখতে পাচ্ছ কাকিও দ্বাদশীর জন্য রান্না করছে। এই যে বেগুন ভাজা, তারপরে ডাল রান্না করেছে, আলু ভাজা করছে কাকি। এই যে তো সব বাড়ি বাড়ি কিন্তু এখানে সবাই একাদশী করে, সব বাড়ি বাড়িতেই তোমার একাদশী রান্না হয়। আর এটা কি দেখছো, ওটা কিন্তু হচ্ছে এই তো মানে পাম অয়েল তেল আছে, সেই পাম অয়েল তেল দেখো জমে কি হয়েছে। আর এখানে মিষ্টি। তো এই যে ফাইনালি রান্না হয়ে গেছে বর্মাদের, আমাদেরকে হচ্ছে ডাকলো। তো আমরা এসে দেখো খেতে বসে গিয়েছি। তো আমার ছোটো বোন বসেছে, আমি বসেছি, এখানে মাসি বসেছে, এই যে মা বসেছে খেতে। তো রান্নাবাড়ি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এই যে দেখো কাঁসার থালে আমি খাচ্ছিলাম। তো যাই হোক আজকে হচ্ছে আমার ছোটো বোন চলে যাবে। তো ওর সাথে আমারও যাওয়ার কথা ছিল। তো যাই হোক যে কোনো একটা কারণে আমি আজকে যাব না ওর সাথে। তো আমি আবার কালকেই চলে যাব। তো কালকে সে ওর বাসার থেকে আবার পরশু চলে যাব হচ্ছে আমার বাসায়। তো যে খাবার হচ্ছে প্রায় হয়ে গেছে শেষের দিকে, আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি, কারণ আমি হচ্ছে আস্তে আস্তেই খাচ্ছিলাম একটু। তো বন্ধুরা, কে কে আমার ভিডিও তোমরা কে কে দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো তারপরে যে দেখো খাবার দাবার হয়ে গেছে, চলে আসছি বাসায়। এখানে দেখো কাঁঠালের পাতা রাখা আছে, ছাগলকে খাওয়াবে অর্থাৎ বরকিকে খাওয়াবে। তো যে চলে আসছি বাসার ভিতরে আসছি। এটা হচ্ছে আমাদের বাসা না, আমার হচ্ছে কাকার বাসা। এই যে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফুল। আসলে এই ফুলের নাম কি বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে, যারা যারা জানো আর কি। তো আমি কিন্তু ছোটোবেলায় এই ফুল অনেক দেখেছি। তো অনেক দিন পর আবার এই ফুলের সাথে সাক্ষাৎ হলো আর কি। তো এই ফুলের নাম কিন্তু মোরগ জবা ফুল, আমি এটাই জানি, এই নামেই জানি আর কি। তো জানি না এক এক জায়গায় এক এক নাম বলে চেনে আর কি। তো যাক ফুলটা কিন্তু দেখতে দারুণ লাগছে, আর রঙটা কিন্তু খুবই সুন্দর। তো তারপরে এই যে দেখো আমার ছোটো বোন চলে যাচ্ছে, আর আমার ভাতিজা কি কান্না করছে, ওর সাথে যাবে। মিষ্টি কিউট বাবুটা যাবে, ওই দেখো হাত বাড়াচ্ছে যাবে। তো যাই হোক তারপরে কিছু দূর ওর সাথে গেল আর কি, আমিও গেলাম। তারপরে রাস্তা থেকে কিন্তু ওকে নিয়ে আসছিলাম, আর নিয়ে আসার সময় কিন্তু ও খুবই কান্না করছিল, আর যত দূর মানে চোখ যাচ্ছিল চেয়েই ছিল শুধু। তো সেখান থেকে আসলাম এক কাকার বাসায় আবার। তো কাকার বাসায় দেখো কত বাজারঘাট করে এনেছে। এই যে পেঁয়াজ ফুল আমার খুবই প্রিয়, তো আমি কিন্তু কয়েকটা পেঁয়াজ ফুল এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি। আর হচ্ছে তোমরা হয়তো বলবে যে শুধু কাকার বাসা কাকার বাসা, আসলে বাবার বাসা তো সব কাকাই হয়, তা বাবার বাড়ি তো সব কাকাই হয়, কাকি হয় এরকম। আর মামার বাড়ি যখন যাওয়া যায় তখন কিন্তু সবাই মামা হয়, সম্পর্কে মামি হয় এরকমই। তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আমার এই কাকিটা হচ্ছে রুটি ভাজলো। তো রুটি ভেজে দেখো যে মাথায় তেল তুল দিচ্ছে আর কি।
তো সবাই মিলে ছোটোখাটো একটা আড্ডা হচ্ছে, প্রতিদিনই তো এরকম আড্ডা হয়, তোমরা তো দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে কিন্তু একটা গল্প হচ্ছিল, মানে ধরাধরি হচ্ছিল। গ্রামে কিন্তু খুবই প্রচলিত যে সবাই একসাথে বসে সুন্দর গল্প, হাসি ঠাট্টা, মজা হয়। আর এই গল্প ধরাধরি স্বাস্থ্যর অনেক কিছুই হয় আর কি। তো এখানে এসে কিন্তু আমি টিভি দেখার কথা একদমই ভুলে গেছি। টিভি কিন্তু দেখার নামই নেই না, কারণ এখানে যে হাসাহাসি, গল্প গুজব, মজা করি, তো টিভি আর মানে দেখার কোনো এনার্জিই থাকে না আর কি, যে টিভি দেখবো বা টিভি আছে এরকম কিছু, মানে ভুলেই যায় আর কি। তো যাই হোক, তারপর দেখো চুলাপাড়ি বসে বসে খাচ্ছিলাম। ভাইবো ভাত দিল, আর ডাল আছে, পাঁপড় ভাজা, নিরামিষ একটা চচ্চড়ি, কারণ আজকে হচ্ছে দেওয়াদশী, নিরামিষই খেতে হবে। তো দেখো দিয়েছে। তো ওই যে ভাত বসে বসে খাচ্ছে, আর মাসি এখানে হচ্ছে মিষ্টি দিয়ে রুটি খাচ্ছিলো, কাকি রুটি ভেজেছে। তো মাসি রাত্রে ভাত খাবে না, তো এই জন্য রুটি আর হচ্ছে মিষ্টি খাচ্ছিলো। আর এখানে সবাই হাতে করে দিয়ে যে ভাত বসে বসে খাচ্ছিলাম, কি একটা দারুণ ব্যাপার না, অনেক মজার ব্যাপার আর কি। তো তারপরে যখন সকাল সকালে সবার খাবার দাবার হয়ে গেল, তো তারপরে দেখো এখানে বসে বসে আমরা সবাই গান গাচ্ছিলাম। এই যে আমার কাকাতো বোন, তোমাদেরও অনেক আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি, আর এই কাকাতো বোনটা অনেক সুন্দর গান করে। তো আমিও মোটামুটি দু একটা গান গাচ্ছিলাম আর কি। তো ওই যে কাকা বাজাচ্ছিল, কাকা কিন্তু খুব তবলা বাজায়, খুব ভালো তবলা বাজায় কাকা। তো এই যে গান গাচ্ছিলাম বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু ছোট্ট একটা কমেন্ট করে সুন্দর করে জানিয়ে দিও। তো এখানে অনেকগুলো মাছ এনেছিল কাকা, তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, লাস্ট ফিনিশিংয়ে একটু মানে শেয়ার করলাম, প্যাকেট হয়ে গেছে তখন। আর এই যে দেখো, গ্রামে ঘর বাড়ি রাত হলে কিন্তু একদম অন্ধকার লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, সবাইকে জানাচ্ছি টাটা।